আসসালামু আলাইকুম। আমরা অ্যাডমিন প্যানেলে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি সি অর আপডেট অল এক্সিস্টিং ক্লাস। যে সকল শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদের সেই ক্লাসগুলো এবং কোন ক্লাসের রেজিস্ট্রেশন ফি কত এবং তার এক্সাম ফি কত এগুলো আমরা প্রথমে সেট আপ করতে হবে। মূলত আমরা যদি রেজিস্ট্রেশন ফর্মে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তার নাম, এখানে তার নাম এবং তারপরে এখানে তার নাম বাংলায় ফাদার নেম বা গার্জিয়ান নেম, মাদার নেম এবং তার অ্যাড্রেস এখানে সাবমিট করবে এবং সে কোন স্কুলের শিক্ষার্থী সেটি সে এখানে স্কুলের নামটি লিখবে এবং এখানে সে তার ডেট অফ বার্থ চুজ করবে। তারপর এখানে ক্লাসে এসে সে এখানে ক্লাস সে কোন ক্লাসের শিক্ষার্থী এটি সে চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তার এডমিশন ফি কত, তার এক্সাম ডেট কবে, তার এক্সাম ফি কত, এগুলো অটোমেটিকলি এখানে শো করবে। আর এই যে ব্যাচ নাম্বার এটি মূলত এডিট করতে পারবে এবং এটি এখানে অটোমেটিকলি 2025 দেখাবে। যে সালে এটি সে রেজিস্ট্রেশন করবে এটি অটোমেটিকলি সেই সালটি এখানে চলে আসবে। এখানে অ্যাডমিশন ডেটটি শো করবে, আজকের ডেট শো করছে। এখানে তার পরিবারের মোবাইল নাম্বার এবং তার পার্সোনাল মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিবে এবং একটি ইমেজ সে চুজ করবে অ্যাকাউন্ট করার জন্য। তার শিক্ষার্থী নিজের ইমেজ চুজ করবে। এই ইমেজটি কিন্তু 40 কেবির নিচে হতে হবে এবং ইমেজটি যে একজন শিক্ষার্থীর ইমেজ যেরকম থাকে সেরকম করে তৈরি করতে হবে, কেননা এই ইমেজটি মূলত শিক্ষার্থীর যে রেজিস্ট্রেশন কার্ড সেই রেজিস্ট্রেশন কার্ডে এই ইমেজটি শো করবে। সো এখানে ইমেজটি এড করতে হবে বাধ্যতামূলক এবং ইউনিফর্ম থাকা অবস্থায় যদি করতে পারে তাহলে আরও ভালো। সেজন্য স্কুল সে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেই প্রতিষ্ঠান শিক্ষার্থীর যে ইউনিফর্ম রয়েছে সেটি সহ সে ইমেজটি আপলোড করতে পারে, অথবা তার কোনো স্কুল ড্রেস ছাড়াও যদি কোনো ইমেজ আপলোড করতে চায় সেটাও করতে পারবে। তবে ইমেজটি সে মোবাইলেও স্ক্রিনশট দিয়ে তৈরি করে সেটা ক্রপ করে সেই ইমেজটিও এখানে অ্যাড করতে পারবে। তো ইমেজটি খুব বেশি বড় হওয়া যাবে না। আমরা রেজিস্ট্রেশন কার্ডে দেখেছি ইমেজটি 300x300 বা 100x100 এরকম, একটু খুব বেশি বড় সাইজের ইমেজ থাকে না, ছোট সাইজের ইমেজ সাধারণত 300 পিক্সেলের ইমেজ হলে হয়ে যাবে। এবং এখানে ইমেজের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা নীল, যত কালার কম রাখা যায় তত ভালো, তাহলে 40 কেবির নিচে থাকবে। এবং ইমেজটি অবশ্যই তার স্টুডেন্ট ফ্রেন্ডলি ইমেজ হতে হবে। তারপর সে সাইন আপ করলে এখানে তার একটা রেজিস্ট্রেশন যে সাকসেসফুলি হয়েছে এখানে একটা মেসেজ আসবে এবং তার একটা ইউনিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে শো করবে। আর এখানে আমরা অ্যাডমিন প্যানেল নিয়ে যেহেতু আলোচনা করছি, এখানে যে ক্লাস 3 রয়েছে বাকি ক্লাসগুলো কিভাবে আমরা অ্যাড করব এটি আমরা এই যে এখানে ক্লাসে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে ক্লাসটি অ্যাড করেছি এখানে সেটি কিন্তু শো করতেছে, তার রেজিস্ট্রেশন ফি, এক্সাম ডেট এগুলো শো করছে। এগুলো আমরা এখানে আপডেটে ক্লিক করে আমরা এগুলো কিন্তু চাইলে আপডেটও করতে পারবো। দেখুন এগুলো সব কিছু আমরা আপডেট করতে পারবো। এখন মনে করেন আমরা ক্লাস 4 অ্যাড করব, আমরা এখানে অ্যাড ক্লাসে ক্লিক করব। ক্লাসে ক্লিক করে আমরা এখানে লিখব ক্লাস 4। এটির নাম্বারে যদি আমরা লিখি তাহলে এরকম 4 দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর তার রেজিস্ট্রেশন ফি ধরুন 150 টাকা, এক্সাম ফি ধরুন 50 টাকা, আমরা এরকম লিখছি। এবং তার এক্সাম ডেট কবে এখানে আমরা ক্লিক করব 2025 সালের ডিসেম্বরের 25 তারিখ যদি আমরা চুজ করি এভাবে চুজ করব এবং অ্যাড ক্লাস এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্লাস 4 তার কিন্তু রেজিস্ট্রেশন ফি এবং তার এক্সাম ফি এগুলো শো করছে, এগুলো অ্যাক্টিভ আছে। এবার যদি আমরা এটি রিলোড দেই স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন ফর্ম ফ্রন্ট পেজের, দেখুন এখানে ক্লাস 4টাও চলে আসছে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ক্লাস 4 এর এই যে এগুলো চলে আসছে। এগুলো চাইলে কিন্তু আমরা আপডেট করতে পারবো। আচ্ছা, এভাবে আমরা প্রথমে শিক্ষার্থীর ক্লাসগুলা যে সে যে ক্লাসের শিক্ষার্থী সেগুলো সে অ্যাড করবে। এবং এখানে যদি আমরা আবার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে অল স্টুডেন্টসে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারবো কোন কোন স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করেছে বা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করার মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে কোন কোন শিক্ষার্থী, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখুন এখানে যে 3 জন আমরা রেজিস্ট্রেশন করেছি এগুলো দেখা যাচ্ছে এবং তাদের পেমেন্ট কন্ডিশন এখানে টোটাল রেজিস্ট্রেশন ফি এবং তার এক্সাম ফি সহ টোটাল পেমেন্ট ফি কত এখানে শো করছে এবং কত টাকা তার রিমেইনিং রয়েছে, কত টাকা পেইড করেছে এগুলো এখানে শো করতেছে। তার স্ট্যাটাস হচ্ছে আনপেইড
এখানে এখন এখন মনে করেন আমরা এই শিক্ষার্থীর এই যে ইউনিক আইডি রয়েছে এই শিক্ষার্থীর অথবা আমরা এরকম যে কোনো একটা শিক্ষার্থীর আমরা এখানে ইউনিক আইডি ধরলাম, ধরে আমরা তার অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য এখানে লগ ইন অপশন আছে বা এখানে লগ ইন অপশন আছে, যে কোনো অপশনে ক্লিক করে আমরা লগ ইন করবো। সেই শিক্ষার্থীর ইউনিক আইডি দিব এবং তার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে ক্লিক করব। দেখুন তাহলে সেই শিক্ষার্থীর ইউনিক আইডি ধরে আমরা তার অ্যাকাউন্টে লগ ইন করেছি। লগ ইন করার পর তার ডিটেলস এখানে শো করবে, তার নাম, জন্ম তারিখ, তার পিতা বা গার্জেন্টের নাম, মাতার নাম, সে কোন ক্লাসের শিক্ষার্থী, কোন ব্যাচের শিক্ষার্থী, তার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, তারপর ভর্তি ফি কত, পরীক্ষার তারিখ কবে, পরীক্ষার ফি কত, কোন স্কুলের শিক্ষার্থী, এগুলো এখানে শো করছে। এখন সে যেহেতু পেমেন্ট করবে, আমরা এখানে পেমেন্টে ক্লিক করছি। ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। এখানে মূলত এই যে বিকাশ নাম্বারটি, এখানে একটি বিকাশ নাম্বার অ্যাড করতে হবে, যেটাতে শিক্ষার্থীরা এখানে বলে দেওয়া আছে অ্যাপটি ওপেন করতে হবে, বিকাশের অ্যাপ ওপেন করতে হবে, সেন্ড মানিতে যেতে হবে। এই যে অ্যাকাউন্ট নাম্বারে নির্বাচন করে অ্যামাউন্টটা দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর যে ট্রানজ্যাকশন নাম্বার থাকে সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে দিতে হবে এবং কত টাকা পেমেন্ট করেছে এটি এখানে দিয়ে সাবমিট করতে হবে। এবং এখানে এই যে পেমেন্ট ইনস্ট্রাকশন এটি যদি আমরা এখানে বিকাশের নাম্বার অ্যাড করতে চাই অ্যাডমিন প্যানেল থেকে, এটি তো চেঞ্জও হতে পারে। এখানে এই যে ইনস্ট্রাকশনস এটি আছে, এখানে যদি আমরা ক্লিক করি এবং এই যে দেখুন এটি আমরা কিন্তু অ্যাড করা আছে, এটি যদি আমরা এখান থেকে এডিট করি, এডিট করে এখানে 0171 মনে করেন 802375 এরকম আমরা অ্যাড করছি। এখানে তো কিছু চেঞ্জ করার নাই, তারপর যদি কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। যদি এটি পার্সোনাল নাম্বার না হয়ে এজেন্ট নাম্বার হয় তাহলে সেন্ড মানির জায়গায় এখানে হবে এজেন্ট অ্যাকাউন্ট চুজ করতে হবে, এখানে এগুলো লিখে দিতে হবে। লিখে দিয়ে আমরা এটি আপডেট করে দিব। দেখুন নাম্বারটি আপডেট হয়ে গিয়েছে। এবার যদি আমরা এখানে আপডেট করি, দেখুন নাম্বারটি আপডেট হয়ে গিয়েছে। আমরা এখানে চাইলে যে SSADB এখানে চাইলে ব্র্যাকেটে আমরা এটি এজেন্ট বা পার্সোনালিটি লিখে দিতে পারি। এই যে এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট নেম আমরা এখানে এজেন্ট বা পার্সোনাল এগুলো লিখে দিতে পারি, বা আমাদের প্রতিষ্ঠানের যে আইডি নাম আছে এটি লিখে দিতে পারি। যাই হোক, ওকে। এবার মনে করেন আমি একটা পেমেন্ট করব, আমি একটা ট্রানজ্যাকশন নাম্বার আমি চুজ করলাম, তারপর কত টাকা পে করেছি, 200 টাকা পে করেছি। এই যে ট্রানজ্যাকশন নাম্বার 4W দিয়ে আমরা সেন্ড পেমেন্টে ক্লিক করব। এই যে দেখুন আজমল নাম দিয়ে এই যে তার পেমেন্ট স্লিপ। এর আগেও আমি 200 টাকা দিয়ে এরকম আরো কয়েকটা ভিডিও এর আগে আমি ট্রাই করেছিলাম, সেগুলো এখানে শো করছে। এই যে দেখুন এখন যদি আমি আমার যে পেমেন্ট যে ইনস্ট্রাকশন যেগুলো অল পেমেন্ট আছে এখানে যদি যাই, তাহলে দেখুন কোন নাম্বার দিয়ে কত পেমেন্ট হয়েছে এখানে কিন্তু আছে। সো এগুলোর মধ্যে কোনটা আমি অ্যাকসেপ্ট করব, মনে করেন যে এর আগেরগুলো ফেক ছিল, তখন আমি আগেরগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আর মনে করেন এটার রিয়েল পেমেন্ট ছিল, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, বা ফেক পেমেন্ট হলে আমরা রিজেক্টও করতে পারবো। এখান থেকে ট্রানজ্যাকশনের সঙ্গে যদি না মিলে, আমাদের মোবাইলে তো মেসেজ আসবে যে পেমেন্ট করেছে, তার ট্রানজ্যাকশন আইডি যদি দেখি, সেই ট্রানজ্যাকশন আইডির সঙ্গে এই আইডি যদি মিলে যায়, তাহলে আমরা বুঝবো যে এই পেমেন্টটা ঠিক আছে। তখন আমরা এটা কি করতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবো। আমরা অ্যাকসেপ্ট করে নিব। এবং কোন স্টুডেন্ট পে করেছে তার এই যে ইউনিক আইডি যেটা সিরিয়াল নাম্বার হিসেবে এখানে শো করছে, তার ইউনিক আইডিটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে কোন স্টুডেন্ট এই পেটা করেছে। আমরা এটা অ্যাকসেপ্ট করেছি। দেখুন সেম এই 64 আইডি দিয়ে লাস্টে 64 দিয়ে এখানে কিন্তু আরো দুইটা আছে, এই দুইটা আমরা এই দুইটা চাইলে এখান থেকে কিন্তু আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি। এই যে আজমল নাম দিয়ে আমরা এর আগে ট্রায়াল দেওয়ার জন্য আমরা এগুলো চেক করেছিলাম, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। এখন যদি আমি এই যে পেমেন্ট পেজে যদি আমি রিলোড দেই, দেখুন এরকম শো করছে অ্যাকসেপ্ট হয়েছে, তার কোনো পেন্ডিং পেমেন্ট নেই। এবং বা পেমেন্ট স্লিপে এখানে ক্লিক করে আমরা এটি কিন্তু প্রিন্টও করতে পারবো। স্টুডেন্টের ছবি সহ তার পেমেন্ট হিস্ট্রি এখান থেকে প্রিন্ট হয়ে, এখান থেকে আমরা প্রিন্টারে ক্লিক করে আমরা প্রিন্টও করে ফেলতে পারবো। যদি আমরা চাই যে আমরা একটা পেমেন্ট স্লিপটা প্রিন্ট করব, তাহলে আমরা তা করে নিতে পারছি। আর এখানে আমরা অ্যাডমিন প্যানেল থেকে মূলত এগুলো অ্যাকসেপ্ট ডিনাই আমরা এখান থেকে করতে পারি। আর অল ইনকাম আমরা এখানে যদি চেক করি, তার আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্টগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি, দেখুন এই পেমেন্টটা আমি অ্যাকসেপ্ট করেছি, এখানে একটি কালেক্টেড এবং টোটাল ডিউ রয়েছে
300 টাকা। এই যে এই 300 টাকার এই যে দুইটা পেমেন্ট ডিউ আছে, এটা পেমেন্ট করা হয় নাই, এটা আমরা চেকও করি নাই। এই দুইটা পেমেন্ট ডিউ আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ইয়ার অনুযায়ী মনে করেন 2025-এর বর্তমান মাস হচ্ছে অক্টোবর। আমরা যদি ফিল্টার করি তাহলে বর্তমান মাসের এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি। যদি আমরা এক মাস পেছনে যাই, দেখুন কোনো কোয়ারিজ নেই। এভাবে আমরা মান্থ ওয়াইজ কোন মাসে কত টাকা আমরা কালেক্ট করেছি, কত টাকা ডিউ ছিল কোন মাসের, এগুলো কিন্তু আমরা এখান থেকে ম্যানুয়ালি আমরা চেক আপ করতে পারবো। আর যদি আমরা তো অল স্টুডেন্টসে যদি যাই, এখান থেকে এই যে অল স্টুডেন্টস এখানে যদি যাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছি কোন স্টুডেন্ট পে করেছে, কার ডিউ আছে, এগুলো তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে দেখুন এগুলো পেইড হয়েছে, এগুলো ডিউ আছে, এই দুইটা অ্যাকাউন্ট ডিউ আছে। এভাবে আমরা পেইড স্টুডেন্ট কারা আর ডিউ স্টুডেন্ট কারা এগুলো চেক করতে পারবো। আর যারা পেইড স্টুডেন্ট হবে মূলত তাদের জন্য আমরা রেজিস্ট্রেশন কার্ড আমরা জেনারেট করব অটোমেটিক্যালি, এবং তারপর তারা স্টুডেন্টরা তাদের যে রেজিস্ট্রেশন কার্ড যেটি আছে এখান থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড, এখান থেকে তারা রেজিস্ট্রেশন কার্ডটি তারা ক্লাসের নাম দিবে, সে কোন ক্লাসের স্টুডেন্ট নাম দিবে, তারপর তার রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে ডাউনলোডে ক্লিক করবে, তার রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এখানে মূলত পেইড শিক্ষার্থী যারা আছে তারা এই কাজটি করতে পারবে। সো আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই কাজগুলো করব। এখানে আরেকটা জিনিস যেটি আছে যে আমাদের এই ওয়েবসাইটের, আমরা যদি এখানে আবার হোম পেজে ভিজিট করি, ভিজিট করার পর এখানে এই যে পরিচালকের নাম, প্রতিষ্ঠান প্রধানের নাম, এগুলো আমরা কীভাবে অ্যাড করব, এগুলো কিন্তু এখানে সবগুলোই দেয়া আছে। আমরা যদি এখানে দেখি যে নোটিশ বোর্ডে যদি ক্লিক করি, দেখুন এখানে অল ব্যাক টু অল নোটিশে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে নোটিশটি, এই যে এখানে যে নোটিশটি এটি কিন্তু এখানে শো করছে। একটি সাইড আমরা ডিলিট করতে পারি, অ্যাড নোটিশে ক্লিক করে আমরা আবার নতুন টাইটেল দিয়ে নতুন নোটিশ এখানে অ্যাড করে দিলে এটি এখানে শো করবে। তারপর এখানে ফটো আর্কাইভ আছে। এখানে ওয়েবসাইটের ইন্টারফেসে যদি আমরা যাই বা ডাটাবেসে যদি অ্যাড ফটোসে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন ফটো টাইটেল দিয়ে আমরা একটা ফটো অ্যাড করলে এই ফটোটা কিন্তু ফটো আর্কাইভে চলে আসবে। এভাবে শিক্ষার্থীদের একাংশ, আমরা কিছু শিক্ষার্থীর ছবি আমরা এখানে অ্যাড করতে পারবো, এটিও আমরা এখান থেকে করতে পারবো। এই যে অ্যাড টপ স্টুডেন্টস আমরা অ্যাড করতে পারবো এখানে। তারপর আমরা এই যে ডান পাশে যেগুলো রয়েছে প্রতিষ্ঠান প্রধান সহ এই যে কয়েকটা, এখানে আরেকটা রফিকুল ইসলাম, এগুলোর নামটা আমরা ব্যবস্থাপনা তারা যারা আছে তাদের এই যে আপডেটস সিইও যেগুলো আছে, এখানে যদি আমরা নতুন ইমেজ এখানে চুজ করি, সিইওর নামটি আমরা এখানে দেই, এখানে তার মোবাইল নাম্বার দেই, ইমেল দেই। এখানে চাইলে আমরা আরও কোনো ইনফরমেশন যদি অ্যাড করতে চাই, মনে করেন তার কোয়ালিফিকেশন বা এরকম কোনো কিছু আমরা এরকম লিখে দিয়ে আমরা ক্লোন দিয়ে সেটাও আমরা এখানে টাইপ করে দিয়ে দিব। এখানেও কিন্তু আমরা আরও কন্টেন্ট অ্যাড করতে পারবো। সো বা এখানে চাইলে আমরা তার বাণী লিখে আমরা তার বাণীটাও আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তো এটা হচ্ছে তার যে শিক্ষার্থীর ওয়েবসাইটের ডাটাবেসের যে আমরা যে সিইও বা ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর যেগুলো আছে এই যে নিচের এগুলো আমরা এখান থেকে ক্লিক করে করে আপডেট করে ফেলবো। তারপর আপডেট স্লাইডারে যদি আমরা ক্লিক করি, এখানে এই যে ইমেজ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ইমেজ যেগুলো আছে এখানে, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, তাহলে আমাদের ওয়েবসাইটটি নতুন হয়ে যাবে। এবং এখানে আমরা আরেকটা জিনিস আমরা যদি দেখি, এখানে যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের কোনো তথ্য নেই। তো আমরা এখানে তথ্য কিভাবে অ্যাড করব, আমরা এটা কাজ করার জন্য আমরা চলে যাব অ্যাড পেজ, যে অ্যাড পেজে চলে যাব এবং আমরা এখান থেকে পেজের টাইটেল দিব, পোস্টের টাইটেল দিব, পোস্টে একটা ইমেজ দিব, ডিটেইলস দিব। আর এই যে রুলস এখান থেকে আমরা এই যে এটি হচ্ছে মূলত টার্মস এন্ড কন্ডিশন, টার্মস ইনফোতে ক্লিক আমরা চুজ করব এবং অ্যাড করব, তাহলে কিন্তু এই লেখাগুলো এই টার্মস ইনফোতে আসবে। আমি জাস্ট একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। টার্মস ইনফো একইভাবে আমরা কিন্তু কোনো কন্টাক্ট পেজে বা স্টুডেন্ট ইনফোতে বা টিচার ইনফোতে বা হোমে যদি আমরা কোনো কন্টেন্ট রাখতে চাই, এভাবে কিন্তু আমরা সিলেক্ট করে দিয়ে আমরা অ্যাড পেজ করে দিব। যে দেখুন টার্মস এন্ড কন্ডিশনে এটি চলে আসছে,
আমরা যদি টার্মস এন্ড কন্ডিশনের পেজটি রিলোড দেই, দেখুন এখানে এই যে হাই লিখে এই লেখাটা চলে আসছে। সো এখানে আমরা কোনো কন্ডিশন অ্যাড করতে পারি। শিক্ষার্থীরা যে কন্ডিশনকে আমরা এখান থেকে অ্যাড করলে ওইটা ওইখানে শো করবে। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। সো এভাবে আমরা অ্যাডমিন প্যানেলে আমরা যখন এই আপডেটগুলো করব তখন ওয়েবসাইটটা একটু ফুলফিল হবে। পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।